আচ্ছা, তো আমরা যেহেতু ফেসবুক অ্যাডসটা করছি, গুগল অ্যাডসটা আমাদের কাছে খুব কঠিন মনে হবে না। আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে যা যা রিকোয়ারমেন্ট নিতে হবে সেটা একটু দেখে নিই, তারপরে আমরা গুগল অ্যাডস নিয়ে কথা বলি। গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য এই গুগল অ্যাডসটা আসলে আমাদের ক্লায়েন্ট সার্ভিস পারপাসে আমাদের লাগবে, কারণ বাংলাদেশি মানুষ বা আপনার নিজের বিজনেসের ক্ষেত্রেও আপনার গুগল অ্যাডসটা আসলে খুব একটা মানুষ দেয় না। ফেসবুকটা দেয়, গুগলটা নিজের বিজনেসের ক্ষেত্রেও ততটা পপুলারিটি না বাংলাদেশের ক্ষেত্রে। তবে ফ্রিল্যান্সিং ক্লায়েন্টগুলোর জন্য আপনাকে গুগল অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসগুলো দিতে হবে। আচ্ছা, সেজন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী নিতে হবে? গুগল অ্যাডসের অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে হবে, গুগল অ্যাডস অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস নিতে হবে, ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে হবে ট্র্যাকিং করার জন্য, ট্যাগ ম্যানেজার অ্যাক্সেসটা নিতে হবে, আর কন্টেন্টের অ্যাক্সেসটা নিতে হবে, ট্যাগ ম্যানেজার অথবা কন্টেন্ট অ্যাক্সেস। ইমেজ আর ভিডিওটা নিতে হবে, ক্লায়েন্ট ক্যাম্পেইন গোলটা শুনে নিতে হবে, ডেলি অ্যাড বাজেটটা নিতে হবে, টার্গেটেড লোকেশন জেনে নিতে হবে, 5 মাদার কিওয়ার্ডস ফর পিপিসি অ্যাড। পিপিসি অ্যাড যদি করেন তাহলে 5টা মাদার কিওয়ার্ড নিতে হয়। পিপিসি অ্যাড বলতে পিপিসি অ্যাডের পনেরো হচ্ছে পে পার ক্লিক, আমরা সেটার মধ্যে একটু এখনই আসবো। অ্যাড কন্টেন্টটা নিতে হবে, এই 9টা রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। আচ্ছা, এখন আসেন গুগল অ্যাডটা আসলে কী জিনিস, কেমন দেখতে, কোথায় দেখা যায় সেটা বিষয়ে একটু কথা বলি। তাহলে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ ইঞ্জিন হচ্ছে একটা সফটওয়্যার সিস্টেম যেখানে আমরা যা অনুসন্ধান করি সেই সকল বিষয়বস্তুই পাই, আদারওয়াইজ আর অন্য কিছু পাই না। মনে করেন যে আমরা এই যে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছি, তার মানে কি ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, ওয়েব হোস্টিং বিষয়ের উপর বিষয়বস্তুগুলি কিন্তু আমাদের এখানে আসবে, আদারওয়াইজ কিন্তু অন্য কেউ আসবে না, মানে অন্য কিছু আসবে না। এই যে ওয়েব হোস্টিং বিষয়গুলি আমাদের সামনে এখানে দেখাচ্ছে। এইটাকে রিমুভ করে দিই, তাহলে ঝামেলা করবে। আচ্ছা, ওয়েব হোস্টিং একটা কিওয়ার্ড, ওয়েব একটা শব্দ, হোস্টিং একটা শব্দ, দুটো মিলে একটা কিওয়ার্ডে পরিণত হয়েছে। একটা কিওয়ার্ড আমরা একটা কিওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড মিলে একটা কিওয়ার্ড হয়। একটা কিওয়ার্ডকে তখনই কোনো একটা ওয়ার্ডকে আমরা কিওয়ার্ড বলি যার একটা মান্থলি সার্চ ভলিউম আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যে সার্চ ভলিউম আছে সেটা বুঝবো কীভাবে? এটা সার্চ ভলিউম আছে সেটা বুঝবো হচ্ছে আমাদের একটা প্লাগইনের মাধ্যমে। আমরা যদি প্লাগইনটা একটু সেট আপ এখানে যদি একটু অন করে নিই, উবার সাজেস্ট একটা প্লাগইন বা একটা এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা এই সার্চ ভলিউমটা বের করতে পারবো। এই যে উবার সাজেস্ট যে মুহূর্তে অফে আছে, অন করে নিলাম। এখন যদি আমি ওয়েব হোস্টিংটা লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে একটা শো ভলিউম নামে শব্দ চলে আসলো না? এই শো ভলিউমে ক্লিক করলে দেখা যাবে যে মান্থলি সার্চ মানে মাসে 2900 বার, 2900 বার এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করা হয়। একজন ব্যক্তি 2বারও করতে পারে, 10বারও করতে পারে, কিন্তু 2900 বার, 2900 জন না, 2900 বার। সিপিসি কস্ট পার ক্লিক 119.64 টাকা, মানে ধরেন যে 119.5 টাকা, মানে একশো একশো ধরেন 20 টাকার কাছাকাছি এরকম একটা। এটা সিপিসিটা কেন দেখালো? সিপিসি দেখালো এই কারণে যে আমি যদি এই অ্যাডের মধ্যে ক্লিকটা করি, যদি খালি এটা ক্লিক করি, তাহলেই 119 টাকার মতো একটা টাকা গুগলকে ব্লু হোস্টকে দিতে হবে। এই জন্য এই অ্যাডটাকে বলা হয় পিপিসি অ্যাড, মানে পে পার ক্লিক। এখানে ক্লিক করলেই পে করতে হবে। এই যে আমি যদি দেখে যাই, দেখে গেলে যদি ক্লিক করে বন্ধ করে দিলাম, তাহলে পে করতে হবে না। আর ফেসবুকে আমাদের দেখলেও টাকা দিতে হয়, না দেখলেও টাকা দিতে হয়। তাহলে সেই হিসেবে এই অ্যাডটা গুরুত্বপূর্ণ না? মানে এটা একটু ভালো অ্যাড না? ক্লিক করলেই টাকা, মানে ভিজিটর গেলেই টাকাটা দিতে হবে, আর ভিজিটর ক্লিক করলে তো ভিজিটর যাবে সেরকম। তাহলে আমরা একটা ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম। ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর আমরা গুগলের রেজাল্ট পেজে আমরা এই যে স্পন্সর শব্দ দেখতে পাচ্ছি, এর নিচে ব্লু হোস্ট একটা ওয়েবসাইটের নাম দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা একটা অ্যাড বলতে পারি, এটা একটা অ্যাড। কারণ এটা একটা অ্যাড কীভাবে বুঝলাম? এই যে উপরের দিকে স্পন্সর কথা লেখা আছে, স্পন্সর কথা থাকলেই এটা একটা অ্যাড। হোস্টিং স্পন্সর্ড, এটা একটা হোস্টিং, একটা অ্যাড, হোস্টিং গুগল অ্যাড দিছে এই কিওয়ার্ডে। নেমসিপ অ্যাডের মাধ্যমে আসে, হোস্টিংগার অ্যাডের মাধ্যমে আসে, কিন্তু নিচের দিকে নেমসিপ, হোস্টিংগার, এই যে গোডাডি আসছে, এই যে পিজি ম্যাক, ওয়েব হোস্ট বিডি, এদের সামনে কিন্তু স্পন্সর কথা নাই।
তবু কিন্তু তারা গুগলের ফার্স্ট পেজে আসছে। তাহলে এরা এরা আসছে এই যে পিজি ম্যাক, ওয়েব হোস্ট বিডি, এরা আসছে ম্যানুয়ালি, অর্গানিক্যালি, এসইওর মাধ্যমে। এই ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা দিয়ে এই ওয়েবসাইটগুলোকে অপটিমাইজেশন করার ফলে গুগল তাদের ফার্স্ট পজিশনে নিয়ে আসছে। আর এরা গুগলে অ্যাড দিচ্ছে, যার কারণে গুগলে অ্যাড দেওয়ার ফলে গুগল এদের ফার্স্ট পজিশনে মানে ফার্স্ট পেজে নিয়ে আসছে আর কি। তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ব্লু হোস্টকে টাকা দিতে হবে গুগলকে। আবার আমি যদি গোডেডিতে ক্লিক করি, গোডেডিতে ক্লিক করলে কিন্তু গুগলকে টাকা দিতে হচ্ছে না। বন্ধ দেন ভাই, আমি গোডেডিতে ক্লিক করলে গুগলকে টাকা দিতে হবে না, কারণ গোডেডি আসে ম্যানুয়ালি। গুগল বলছে তুমি তোমার ওয়েবসাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে পারো দুটো পন্থায়, একটা হলো গুগল অ্যাডস আর একটা হচ্ছে এসইও। গুগল অ্যাডসের মাধ্যমে নিয়ে আসতে গেলে আমাকে টাকা দিতে হবে, কারণ আমি সেটা নিয়ে যাবো ফার্স্ট পেজে, সেই জন্য আমাকে টাকা দিতে হবে। আর তুমি যদি অর্গানিক্যালি করো তাহলে আমাকে টাকা দিতে হবে না। আমার এই নিয়মকানুন আছে, এই নিয়মকানুনগুলো তোমার ওয়েবসাইটের মধ্যে মানো, তাহলে আমি তোমার ফার্স্ট পজিশনে রাখবো, এই আর কি সিস্টেম। তাহলে এই অ্যাডটাকে বলা হয় পিপিসি অ্যাড বা সার্চ অ্যাড অথবা টেক্সট অ্যাড। এই অ্যাডটাকে 3 ভাগে ডাকা হয়, তবে এটার শুদ্ধ এবং স্ট্যান্ডার্ড নাম হচ্ছে পিপিসি অ্যাড। আচ্ছা, তাহলে গুগল এখানে অ্যাড দেখাচ্ছে কারণ এটা গুগলের সম্পত্তি, যার কারণে অ্যাড দেখাচ্ছে নাকি। আচ্ছা, আমরা যদি একটু ওয়েবসাইটের মধ্যে যাই, প্রথম আলো নিউজ পেপারের মালিককে, মালিক গুগল তো নয়, মালিক যে হয় হোক, বাংলাদেশের কোনো এক ভদ্রলোক, গুগল তো মালিক না। তাহলে গুগল এখানে অ্যাড দেখাতে পারে কেন? এই যে আমি যদি এখানে একটু ক্লোজ করে দিই, এই যে ধরেন যে এই যে ব্রাক থেকে যেটা আসছে, ব্রাক বিজনেস স্কুল, এটা কিন্তু প্রথম আলো নিজেই এখানে প্লেস করে দিছে। আর এই যে বেবি সফট, এইটা গুগল অ্যাডস। কী বুঝলাম? এই যে এখানে একটা ক্রস চিহ্ন আছে, এখানে যে ক্রস করে এখানে গুগল দ্বারা বিজ্ঞাপন, তার মানে এই অ্যাডটা কে দিছে? গুগল দিল। নিচের দিকে আসি, এই যে আলোক হেলথ কেয়ার, এটা গুগল অ্যাডস না, এখানে কোনো ক্রস চিহ্ন নাই। কোথায়? এই যে এটা না, এটা হয়েছে ওইটাকে ক্লোজ করার। এটা ক্লোজ করলে কিন্তু ওই আসলো না, গুগল দ্বারা বিজ্ঞাপন আসেনি বা গুগল অ্যাডস এটা আসেনি। নিচের দিকে আসি, যে এসি মেলা, এটাও কিন্তু গুগল অ্যাডস না, এটা ম্যানুয়ালি করছে তারা। এই যে এটা ম্যানুয়ালি করাতে, এই যে এটা একটা গুগল অ্যাডস, এই যে গুগল দ্বারা বিজ্ঞাপন। তারপর নিচের দিকে আরও আসলে আরও হয়তো আমরা দেখতে পারবো। কালের কণ্ঠ পত্রিকা বেশি দেখা যায়, এখানে একটু কম দেখা যায়। এই যে এটা একটা মোবাইল, তাহলে এটা এখানে গুগল, এখানে দেখেন কি, এটা কিন্তু ব্যানারের সাইজ ভিন্ন না ভাই? এই ব্যানারের সাইজ ভিন্ন, আবার যেটা দেখতেছি সেটা ব্যানারের, একটু যেটা দেখলাম সেটা ব্যানারের সাইজ ভিন্ন, আবার কোনো সময় একদম চিকন টাইপের দেখা যায়। কালের কণ্ঠতে অ্যাড দেয় বেশি, অডিয়েন্স বেশি আসে। এই যে একদম উপরে এলজি কি ভাই, এটা ফ্রিজ নাকি টিভি নাই, কি লেখছে এটা? যাই হোক, এই যে অ্যাডস বাই গুগল, তার মানে এই অ্যাডটা গুগল দিয়েছে। গ্রামীণ ফোনের এটা কিন্তু গুগল দেয়নি, এটা কি কালের কণ্ঠ ওয়েবসাইট নিজেই রাখছে। রাখাতে এই গ্রামীণ ফোন কালের কণ্ঠ ওয়েবসাইটকে টাকা দিচ্ছে। তোমার ওয়েবসাইটের প্রথম হেড সেকশনে রাখবা, আমি তোমাকে মান্থলি $2000 দেবো, এরকম একটা বাজেটে। এখানে যে গুগল, এখানে যে কালের কণ্ঠ পত্রিকা রাখলো, এখানে কোনো ট্রাফিকের, ভিজিটরের কোনো সমস্যা আছে? কোনো কিন্তু সমস্যা নেই। এই অ্যাডটা যে উপরের দিকে আসছে, এখানেও কোনো ভিজিটরের সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এই যে স্যান্ডেলিনা সাবান থেকে অ্যাড আসলো, এই যে আই স্কুল থেকে অ্যাড আসছে, তিব্বত থেকে আসছে, এটা ম্যানুয়ালি আসছে, এটা ইয়ে থেকে। এই যে বসুন্ধরা গ্রুপ থেকে অ্যাড আসলো, এই দেখেন এটা কিন্তু চিকন, তাহলে কি বিভিন্ন সাইজের, এটা একটা সাইজ। এই দেখেন এটা প্রচুর অ্যাড আসে এই ওয়েবসাইটে। এই যে রূপালী ব্যাংক, অ্যাডস বাই গুগল, দেখছেন রূপালী ব্যাংকও অ্যাড দিচ্ছে। তাহলে এই অ্যাডগুলো গুগল অ্যাডস। তাহলে এই অ্যাডগুলোর নাম হলো
ডিসপ্লে অ্যাড। অ্যাডগুলোর নাম হলো ডিসপ্লে অ্যাড। এইগুলো ডিসপ্লের মতো শো করে। এই অ্যাডগুলো হয় হলো টেক্সট এবং ব্যানারের সমন্বয়ে, টেক্সট এবং ইমেজের সমন্বয়ে এই অ্যাডগুলো হয়। আচ্ছা, গুগল এখানে অ্যাড দেখাতে পারতেছে এই কারণে, এটার কারণ হলো গুগল বলতেছে যে যে ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণ ভিজিটর আসে সেই ওয়েবসাইটগুলোর একটা এক্সট্রা ইনকাম জেনারেট করতে পারে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নিলে। তুমি তোমার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নাও, আমি তোমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড শো করব, সেই অ্যাড শো করাতে আবার কাস্টমার বা ভিজিটরের কোনো সমস্যা হবে না। আমি অ্যাড শো করাবো, তার প্রেক্ষিতে আমি তোমাকে কিছু পার্সেন্টেজ দেবো। এই ওয়েবসাইটগুলো গুগলের পার্টনার নেটওয়ার্কিং সাইট, এরা গুগলের পার্টনার, ঠিক আছে, এরা গুগলের পার্টনার, এরা হচ্ছে পার্টনার নেটওয়ার্কিং সাইট। তাহলে এই অ্যাডগুলোর নাম হলো ডিসপ্লে অ্যাড। আচ্ছা, তাহলে গুগল এখানে অ্যাড দেখাতে পারে কারণ হলো অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেওয়ার ফলে। আচ্ছা, ইউটিউব কার সম্পত্তি? ইউটিউব ইউটিউব কার সম্পত্তি আমরা জানি না। হ্যাঁ, এটা গুগলের আর একটা সাইট। এটা এই ইউটিউব, বিং, ইয়াহু এগুলো হচ্ছে গুগলের নেটওয়ার্কিং সাইট, ঠিক আছে। আচ্ছা, এই নেটওয়ার্কিং সাইটে কী হয় দেখেন, যে ধরেন যে আমি একটা অ্যাডের মধ্যে গেলাম, মুসলিমদের নিয়ে একটা অ্যাডের মধ্যে ভিডিওর মধ্যে যাচ্ছি, এই যে একটা অ্যাড চলে আসছে। এটা তো একটা অ্যাড নাকি ভাই? স্কিপ করা যাচ্ছে, তার মানে এটা একটা অ্যাড। এবং এই যে স্পন্সর কথা দেখা যাচ্ছে, এটা একটা অ্যাড। এই অ্যাডটার নামও হলো ডিসপ্লে অ্যাড। এই অ্যাডটা এখানে দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানে এটা গুগলের সম্পত্তি, গুগল এখানে অ্যাড দিতেই পারে। তুমি ভাই তোমার চ্যানেলের মনিটাইজেশন অন করে নাও আর না নাও, আমি আমার সম্পত্তিতে আমি অ্যাড দেখাবো। এখানে যে অ্যাডটা দেখাইলো, এই অ্যাড দেখাতে যদি এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অ্যানাবল করে নেয় তাহলেই মূলত ওই অ্যাডের পার্সেন্টেজ সে পাবে। আর যদি মনিটাইজেশন অ্যাপ্রুভ করে না নেয় তাহলে কিন্তু পাবে না। কিন্তু অ্যাড দেখাতে গুগল অ্যাড দেখাবে। ওই আপনার একটা চ্যানেল ক্রিয়েট করলে, চ্যানেল ক্রিয়েট করার ভিডিওগুলো দিবেন, ভিডিওর মধ্যে বেশ কয়েকটা ভিউ চলে আসলেই গুগল অ্যাড দেখা শুরু করে। রিসেন্ট বলতে কতদিন? না, আমি তো আগে থেকেই জানি যে গুগল এখানে অ্যাড দেখায়, মনিটাইজেশন অন করলেও দেখায়, না করলেও দেখায়। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে, আবার ক্লায়েন্ট আপনার কাছে সাজেশন নিতে পারে ভাই আমার কোনটা ভালো সেটা আমরা ওই যে প্রথম দিন যেদিন ক্লাসে যাব, মানে আমাদের গুগলের অ্যাডস ক্যাম্পেইনের অবজেক্টিভগুলোতে যাব, তখন আমরা জানতে পারবো। তাহলে গুগল এখানে অ্যাড দেখাচ্ছে, গুগলের এটা হলো ইউটিউব হলো গুগলের নেটওয়ার্কিং সাইট। এই রকম গুগলের 35টার মতো নেটওয়ার্কিং সাইট আছে এবং 2 মিলিয়নের উপর ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল অ্যাড শো করে। তাহলে কালের কণ্ঠ 2 মিলিয়নের মধ্যে, প্রথম হলো 2 মিলিয়নের মধ্যে, ঠিক আছে। এরকম 2 মিলিয়ন ওয়েবসাইট এবং অ্যাপস আছে যেখানে গুগল অ্যাড শো করে এবং 35টার মতো নেটওয়ার্কিং সাইট আছে যেখানে গুগল অ্যাড শো করে। আচ্ছা, একটা গুগল অ্যাডসের ফাইল আছে, এই ফাইলটার মধ্যে সেগুলো আছে, এগুলো দেখে নেবে। এই যে গুগলের নেটওয়ার্কিং সাইট, হ্যাঁ, এগুলো ax.com, এই বিষয়বস্তু, সার্চ গুগল সার্চ নেটওয়ার্ক। এই যে 2 মিলিয়নের ওয়েবসাইট, এখানে বেশ কয়েকটা ওয়েবসাইট দেওয়া আছে, সেগুলো যেখানে এই আর কি বিষয়। এই অ্যাক্সেসটা আপনাদের কাছ থেকে আপনাদের দিয়ে দিলাম। আরে কি হলো, তাহলে ব্যাচ নাম্বার 17। পলক সরকার আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা জেনে নেই যে এই যে আমি ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়াতে এই যে ব্লু হোস্ট এ সবার উপরে আছে, তার মানে এ অ্যাবসোলিউট টপ পেজে আছে। অ্যাবসোলিউট টপ পেজ, যে অ্যাডটা সবার উপরে থাকবে সেই অ্যাডটাকে অ্যাবসোলিউট টপ পেজে বলা হয়, আর বাকি অ্যাডগুলোকে বলা হয় টপ পেজ। আচ্ছা, এইটাকে বলা হয় হেডলাইন। গুগল অ্যাডসের ভাষায় এটাকে বলা হয় হেডলাইন।
এই যে এই অংশটুকে বলা হয় ডেসক্রিপশন। এই যেটা হেডলাইন আছে এটা হলো ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন, এটা হলো হেডলাইন। এইটাকে বলা হয় এই যে নেমসিপ.com, ওয়েব হোস্টিং, শেয়ার্ড হোস্টিং, এটাকে বলা হয় ডিসপ্লে পাথ। এটাকে বলা হয় ডিসপ্লে পাথ। আচ্ছা, এখন এই গুগলের ফ্রন্ট পেজে তাহলে কয়টা ওয়েবসাইট ডিফল্টভাবে থাকে? গুগল ওয়েবসাইটে মানে গুগল তোমার ডিফল্টভাবে যে ফ্রন্ট পেজটা আছে, মানে গুগলের ফার্স্ট পেজে ডিফল্টভাবে কয়টা ওয়েবসাইট আসে? 10টা। মানে প্রথম দিকে 4-5টা অ্যাড থাকবে, নিচের দিকে 1-2টা থাকে, মাঝখানে দিকে এসিওর মাধ্যমে যারা আসে তারা থাকে। আচ্ছা, তাহলে এই ব্লু হোস্ট কেন অ্যাবসলুট টপ পেজে আছে? হোস্টিংয়ের কেন 2 নম্বর পজিশনে আছে? নেমসিপ কেন 3 নম্বর পজিশনে আছে? হোস্টিংয়ের কেন 4 নম্বর পজিশনে আছে? এই পজিশনটা কীভাবে গুগল কাউন্ট করে সেই বিষয়টা চলেন এখন দেখে নিই। র্যাঙ্কিং ফ্যাক্টর, এই র্যাঙ্কিংটা গুগল কীভাবে কাউন্ট করে সেটা একটু দেখে নিই। সেটার জন্য আমাদের এই স্লাইড শোটা একটু দেখতে হবে। গুগল অ্যাডসের কোয়ালিটি স্কোর। গুগল অ্যাডস কোয়ালিটি, এই র্যাঙ্কিং পজিশনটা নির্ভর করে দুটো উপায়ে, একটা হলো কোয়ালিটি স্কোর আর একটা হচ্ছে বিট, টাকা। এই দুইটা গুণ করে যার সংখ্যা বেশি হবে সে 1 নম্বর পজিশনে থাকবে, যে সেকেন্ড পজিশনে থাকবে, যার র্যাঙ্কিং নাম্বার সেকেন্ড পজিশনে থাকবে সে 2 নম্বর পজিশনে থাকবে। সেটা কীভাবে একটু দেখি। ল্যান্ডিং পেজ রিলিভেন্স। ল্যান্ডিং পেজ রিলিভেন্সটা হলো এই যে আমি এখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম, ধরেন এখানে আমি ক্লিক করে যাচ্ছি ওয়েবসাইটের মধ্যে আসার পর এই ওয়েবসাইটটা কি ওয়েব হোস্টিং সংক্রান্ত না? এই ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজটা আছে, ল্যান্ডিং পেজ বলতে এই ওয়েবসাইটের মধ্যে আসলাম, এই ওয়েবসাইটের প্রতিটা পেজেই হচ্ছে ল্যান্ডিং পেজ। তো মানে এই ওয়েবসাইটের মধ্যে যে আমি আসলাম, নেমসিপ.com মধ্যে যে আসলাম, তাহলে নেমসিপ.com একটা ল্যান্ডিং পেজ, এটা ওয়েবসাইট এবং এটা ল্যান্ডিং পেজও বলা হয়। এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে যদি এই সাইটের মধ্যে যাই, এটা একটা ল্যান্ডিং পেজ হয়ে যাবে। তাহলে এই ওয়েবসাইটের মধ্যে যে আমি আসলাম, তাহলে এই ওয়েবসাইটের মধ্যে এই সকল বিষয়বস্তুগুলো ওয়েব হোস্টিং সংক্রান্ত না ভাই? মানে এখানে ওয়েব হোস্টিং সংক্রান্ত ছাড়া কি কোনো কথা আছে? এখানে কি কোনো পরিমণির কথা আছে? নাই। তার মানে ওয়েব হোস্টিং সংক্রান্ত কথাবার্তা, তার মানে ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক আছে। যদি এখানে ওয়েব হোস্টিং কথা হইতো, মানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিছি, আসছি হলো অমুক জায়গায়, তাহলে এই অমুক জায়গা তো ভাই ওয়েব হোস্টিং কথা না, তার মানে ওটার ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক নাই। তাহলে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিছি, এখানে ওয়েবসাইটের মধ্যে ওয়েব হোস্টিং বিষয়বস্তুগুলোই আছে, সেটা আছে কিনা বুঝবো কীভাবে? এই যে ভাই তুমি এখান থেকে হোস্টিং কেন, শেয়ার হোস্টিং, হাবিজাবি হোস্টিং, বিপিএস হোস্টিং, এগুলো আছে, ডেডিকেটেড সার্ভিস। এই যে এখান থেকে ডোমেইন কেন, বিষয়বস্তু বুঝতে পারছেন? এই যে হোস্টিংয়ের প্রাইস, এটা এই যে হোস্টিংয়ের প্রাইসগুলো দেওয়া আছে, এই সেই ডোমেন নেম, আনলিমিটেড ওয়েবসাইট, 50 GB SSD, এই বিষয়গুলো আছে, সব কিছুই ওয়েব হোস্টিং রিলেটেড বিষয়বস্তুগুলো এখানে আছে। এখন এই বিষয়বস্তুগুলো দেখেন এখানে খুব সুন্দর করে সাজানো আছে, বিষয়বস্তু নিয়ে কথাবার্তা আছে, এই আর কি। তাহলে ল্যান্ডিং পেজ রিলিভেন্সিটা ঠিক আছে। তারপরে আসেন কিওয়ার্ড রিলিভেন্সি। কিওয়ার্ড রিলিভেন্সিটা হলো যে আমি এই ওয়েবসাইটের মধ্যে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে আসছি, আসার পর আমি এই ওয়েবসাইটের মধ্যে ওয়েব হোস্টিং কিওয়ার্ড পাচ্ছি কি না, যদি পেয়ে থাকি তার মানে কিওয়ার্ড রিলিভেন্সিটাও ঠিক আছে, আর না পেলেই কিওয়ার্ড রিলিভেন্সি ঠিক নাই। এখন আসেন দেখি শেয়ার্ড হোস্টিং। তাহলে হোস্টিং কথাটা আছে নাকি? আচ্ছা, নিচের দিকে আসি, এখানে হোস্টিং আছে, ওয়েব হোস্টিং কথা নেই। নিচের দিকে আসি, হোস্টিং আছে, এখন এগুলোর মধ্যে গেলে আবার বেশ কিছু থাকবে আর কি, সার্ভিস। তাহলে আমরা ওয়েব হোস্টিং দুটো কথা একসাথে পাচ্ছি না, তবে হোস্টিং যে হোস্টিং সব আছে।
কাস্টমারের কোশ্চেন কী করতে পারে সেগুলো নিয়ে কথাবার্তা, সি প্যানেল কি, সি প্যানেল নিয়ে কথাবার্তা, এই বিষয়গুলো এভাবে দেওয়া আছে। তার মানে কিওয়ার্ড রিলিভেন্সিটা ঠিক নাই তেমন একটা, কারণ ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে যে ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডের মধ্যে ওয়েবসাইটের মধ্যে ওয়েব হোস্টিং কিওয়ার্ড তেমন একটা পাচ্ছি না, তার মানে কিওয়ার্ড রিলিভেন্সিটা তেমন একটা ঠিক নাই, কম আছে। যদি ওয়েব হোস্টিং কিওয়ার্ড থাকতো ওয়েবসাইটের মধ্যে বেশি বেশি বা একাধিকবার 4-5 বার 3 বার, তাহলে কিওয়ার্ড রিলিভেন্সিটাও ঠিক থাকতো। আচ্ছা, তারপরে আসেন অ্যাড কপি রিলিভেন্সি। অ্যাড কপি রিলিভেন্সিটা হলো যে আমি এখানে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিছি, দেওয়ার পর এই অ্যাডের মধ্যে এই যে এগুলো হচ্ছে অ্যাড কপি, এগুলো হচ্ছে অ্যাড কপি, ওই যে ফেসবুকের অ্যাড কপি পড়ে আসলো না, সেই অ্যাড কপি এখানেও। তাহলে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিছি, এই অ্যাড কপির মধ্যে ওয়েব হোস্টিং কথা আছে, শেয়ার্ড হোস্টিং আছে, বাট ওয়েব হোস্টিং কিন্তু নাই। ওয়েব হোস্টিং কিওয়ার্ডটা অ্যাড কপির মধ্যে অ্যাড নাই, তার মানে এই কিওয়ার্ডের অ্যাড কপি রিলিভেন্সিটাও ভালো না, আচ্ছা, এটার মধ্যে যদি একটু আসি, এই যে ওয়েব হোস্টিং অ্যাড কপির মধ্যে আছে, তাহলে এই ভদ্রলোকের এখানে আছে, এই ভদ্রলোক এখানে নাই, তবুও এই ভদ্রলোক 3 নম্বরে, এই আবার 4 নম্বরে। এটার কারণটা কি একটু পরে আমরা আরও বেশি জানতে পারবো। তাহলে এই বিষয়বস্তুগুলো কী কী সেটাও তো বুঝতে পারতেছি নাকি, বুঝতে পারতেছি ভাই। ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি হলো এই যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে যে আপনি অ্যাড রান করতেছেন, সেই গুগল অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, আপনি কতদিন ধরে অ্যাড দেন, আপনি যে অ্যাড দেন সেটার কোয়ালিটিটা কেমন, মানে পার্সেসগুলো কেমন হয়, ক্লিক থ্রু রেট কেমন, এই বিষয়বস্তুগুলো, আপনি যে অ্যাডটা চালান কতদিন ধরে দেন, আপনি কত ডলার এর মধ্যে খরচ করলেন, সেটাই হচ্ছে ওভারঅল অ্যাকাউন্ট কোয়ালিটি। ক্লিক থ্রু রেটটা হচ্ছে যে এই যে আপনি অ্যাড দিলেন, অ্যাড দেওয়াতে কতজন মানুষ ক্লিক করে, সেটাই হলো ক্লিক থ্রু রেট, ঠিক আছে, কত পার্সেন্ট মানুষ ক্লিক করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্স হলো ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের পারফরমেন্স, আপনি যে গুগল অ্যাডস দিচ্ছেন রেজাল্ট কেমন, কোয়ালিটি কেমন, এই বিষয়বস্তুগুলো, কত ডলার স্পেন্ড করেন, কত টাকা খরচ করতেছেন। একটা নতুন গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর একটা ওল্ড গুগল অ্যাডস অ্যাকাউন্ট কখনোই কোয়ালিটি স্কোর সেম না, কারণ ওটাতে বেশি ডলার স্পেন্ড আছে, গুগল ওই অ্যাডটাকে বেশি প্রাধান্য দেবে। যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট নতুন, সেখান থেকে যে অ্যাডটা হয়েছে সেখান থেকে গুগল কম প্রাধান্য দেবে। তাহলে এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল পারফরমেন্সের বিষয়ের উপর, আর ভার্টিক্যাল টেক্স এখন নাই। তাহলে এই 6টা বিষয় আমাদের কোয়ালিটি স্কোর বৃদ্ধি করতে মাথায় রাখতে হবে। তাহলে কোয়ালিটি স্কোর 1 থেকে 10, কোয়ালিটি স্কোর কাউন্ট হয় 1 থেকে 10, এটা কাউন্ট হবে গুগলের অ্যাড অ্যাকাউন্টের, গুগল অ্যাডসের যে মেশিন লার্নিং আছে সেটার ভিতরে, এটা আমরা জানতে পারবো না, এটা জানারও কোনো ওয়ে নেই। গুগল অ্যাডস অ্যাকাউন্টের ভিতরে এটা কাউন্ট হবে, সেটা আপনি কেউ দেখতে পারবেন না। আচ্ছা, তাহলে কোয়ালিটি স্কোর 1 থেকে 10, কোয়ালিটি স্কোর বৃদ্ধি করাতে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসেন র্যাঙ্কিং ভ্যালুটা কীভাবে হবে সেটা একটু দেখি। তারপরে পজিশনের মধ্যে আছে, এখানে স্লাইডসের মধ্যে আছে গুগল অ্যাডস পজিশন, এখানে দেওয়া আছে অ্যাডভার্টাইজার 1, সে সিপিসি বিট, মানে সে অ্যাড দিচ্ছে গুগলে, একজন যদি ক্লিক করে সে $3 গুগলকে দিতে চায়, একটা ক্লিক করলে $3 দেবো। স্কোর হয়েছে, কোয়ালিটি স্কোর হয়েছে 8। অ্যাডভার্টাইজার 2, ভাই আমি $60 দেবো, ক্লিক করলেই $60। এই যে $60 দেবো সেটা কি আমরা কোথায় দেবো, গুগল অ্যাডসে আমরা দিতে পারবো, ওই যে ফেসবুকে যেভাবে দেখে আসছি, গুগলও কিন্তু আমরা অ্যাডস আমরা দিতে পারবো যে ক্লিক করলে কত টাকা দিতে চাই। কোয়ালিটি স্কোর হলো 5, অ্যাডভার্টাইজার 3, ম্যাক্স সিপিসি মানে কস্ট পার ক্লিক $6 আমি দিতে চাই, কোয়ালিটি স্কোর হলো 2। অ্যাডভার্টাইজার 4, $8 দিতে চায়, কোয়ালিটি স্কোর হচ্ছে 1। এই দুটো গুণ করে যার সংখ্যা বেশি তার পজিশনটা 1 নম্বরে থাকবে। তাহলে 3 গুণন 8, তাহলে কত হয় 24, তার পজিশন 1 নম্বর। কিন্তু এই ভদ্রলোক $8 দিবে, একটা ক্লিক করলে $8, আর এখানে একটা ক্লিক করলে $3 পাবে, তাহলে গুগল কিন্তু একে উপরের দিকে রাখতেছে না, দেখছেন? কারণ গুগল টাকাটাকে বেশি প্রাধান্য দেয় না, গুগল প্রাধান্য দেয় কোয়ালিটিটাকে। আপনি অ্যাড দিলেন হলো ওয়েব হোস্টিংয়ের
তারপর হচ্ছে আপনার এই অ্যাড কপি ঠিক নাই, ওয়েবসাইটের মধ্যে ওয়েব হোস্টিং কিওয়ার্ড লিখে সার্চ দিলে আসতেছে হলো পরিমাণের ছবি, তাহলে তো আর হচ্ছে না। তাহলে কোয়ালিটি স্কোর ঠিক থাকতেছে ভাই, তাহলে মানে মানে ভিজিটররা ধোকা খাবে না? ভিজিটর কিন্তু ধোকা খাবে। এই জন্য ভিজিটর যেন কোনোভাবেই যেন ধোকা না খায়, গুগলের উপর যেন ভিজিটরের আস্থা কখনো শেষ না হয়, এজন্যই কিন্তু গুগল টাকাকে প্রাধান্য দেয় না। গুগল প্রাধান্য দেয় কোয়ালিটিকে, যার কোয়ালিটি বেশি তাকে আমি বেশি প্রাধান্য দেব। হ্যাঁ, এখন আসেন আমি বলতেছি। এখন ক্লায়েন্ট যদি বলে ভাই আমি আমার লোকেশন থেকে অ্যাড সার্চ দিলাম, আমি আমার অ্যাড পজিশন দেখতে পারি হলো 9 নাম্বার পজিশনে, অন্যান্যরা 1 নম্বর পজিশনে, দিনের পজিশনে থাকে, তাহলে আমি কেন নিচের দিকে? তাহলে মনে হয় তুমি ভালো মার্কেটার না। তাহলে আমরা ভালো মার্কেটার কি না, সেটার অ্যান্সারটা আমরা ক্লায়েন্টকে কী দেবো বুঝতে পারছি? এই বিষয়গুলো আমরা দেবো, যে এই যে কোয়ালিটি স্কোরটা দিলাম, এই কোয়ালিটি স্কোর এবং আমাদের যে বিডটা দেওয়া আছে, সেই বিডের গুণ করে যার ফলাফলটা, যার স্কোর সংখ্যা বেশি হবে তাকে গুগল ফার্স্টে রাখবে। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা তোমার আমার ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝবে। তাহলে এখানে আপনার কি কি হাত আছে? আপনার হাত আছে ল্যান্ডিং পেজে নাই, আর ল্যান্ডিং পেজ ওয়েবসাইটটা আগেই তৈরি করে নিয়ে আসবে ক্লায়েন্ট, আমরা তো চেঞ্জ করতে পারবো না। কিওয়ার্ড রিলেভেন্সিটা তো আগেই তৈরি করে নিয়ে আসবে। অ্যাড কপির মধ্যে আমাদের হাত আছে, অ্যাড কপি আমরা কিওয়ার্ড বেজেই দেবো, অ্যাড কপি তো আমরাই লিখবো। ওভারঅল এখন কোয়ালিটির মধ্যে আমাদের হাত নাই, ক্লিক থ্রু রেটের মধ্যে আমাদের হাত আছে, কারণ ক্লিক থ্রু রেটটা বাড়বে যদি আপনার কিওয়ার্ড ওয়াইজ এই হেডলাইন হয় এবং ডেসক্রিপশন হয়। মানুষ কিন্তু ওই হেডলাইন এবং ডেসক্রিপশন দেখেই ক্লিক করে, তাহলে ক্লিক থ্রু রেটের মধ্যে আমাদের হাত আছে। বাট হিস্টোরিক্যাল পারফরমেন্স এখানেও কিন্তু আমাদের হাত নেই। তাহলে যেখানে আমাদের হাত আছে সেখানে আমরা ভালোভাবেই করব, যেখানে হাত নেই সেখানে করতে পারবো না। তাহলে গুগলের কোয়ালিটি স্কোর কীভাবে র্যাঙ্কিং পজিশনটা কাউন্ট করে বুঝতে পারলাম না? বুঝি নাই? আচ্ছা, এখন আসেন যে আমরা একটা ফাইনালি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে, তাহলে গুগলে আমরা অ্যাডস দিতে পারবো একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির জন্য অ্যাড ক্যাম্পেইন করতে পারি গুগলে অথবা ফেসবুকে। তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা তৈরি হবে আমরা আমাদের জিমেল থেকে। যদি যখন আমরা ক্লায়েন্টের সার্ভিস দেবো তখন ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করবেন। এখন যদি ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি আপনার জিমেল দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে তাকে অ্যাডমিন করে দেবেন। একটা জিমেল থেকে 15টার মতো গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায়। তাহলে তো আমাদের সমস্যা হচ্ছে না, ক্লায়েন্টে থাকলে অ্যাক্সেস দিলাম, না থাকলে আমরা তৈরি করে তাকে দিয়ে দিলাম, বাস হয়ে গেল। হ্যাঁ, ক্লায়েন্ট যে জিমেল দেয় তাহলে যার জিমেলে তৈরি করবো। আচ্ছা, তাহলে আমরা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি। তাহলে আমরা একটা নতুন জিমেল নিয়ে নিই। তা আপনার জিমেলটা নিলাম, হ্যাঁ, ট্রাভেল শুটার। একটা নতুন জিমেল দিয়ে আপনি প্রথম অবস্থায় একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট অনায়াসেই ক্রিয়েট করতে পারবেন, কিন্তু তারপরে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যদি তৈরি করতে যান তাহলে কার্ড অ্যাড করতে হবে। তার আগেই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, ঝামেলা করে। প্রথমবার আমরা অনায়াসেই করতে পারবো। তাহলে আমরা যদি ক্লায়েন্টের জন্য তৈরি করি তাহলে আমাদের জিমেলে তো অভাব নাই ভাই। একটা জিমেল দিয়ে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাকে আমরা অ্যাক্সেস দিয়ে দিলাম। গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার জন্য জিমেলটা জাস্ট আপনি লগ ইন করবেন, লগ ইন করে আপনি এই যে গুগল অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করে নিচের দিকে এসে এই যে গুগল অ্যাডস এখানে ক্লিক করলে হবে, অথবা এই সার্চ বারে ads.google.com এই কথা লিখে সার্চ দিলেও হবে। ads.google.com লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পর এই যে স্টার্ট নাও বাটনটা আছে, এই স্টার্ট নাও বাটনে ক্লিক করব। এই স্টার্ট নাও বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কতগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। কিন্তু ভাই এই জিমেলে তো অলরেডি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে আছে, আগে মনে হয় আমি করছিলাম মনে হচ্ছে আর কি। আমরা যেটা আর একটা, আচ্ছা আর কোনো জিমেল নাই? হ্যাঁ, এটাকে মনে করছিলাম। আচ্ছা ধরি যে আমরা DMBA16টা করছি, আচ্ছা ভাই অ্যাক্সেসও নিছি, এই জিমেল হয়তো অ্যাক্সেস নিছি, এটা হতে পারে। এখন ধরেন যদি আমরা যে আর একটা তৈরি করতে যাই তাহলে আমাদের কীভাবে তৈরি করতে পারি? নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম,
নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে দেন আমাকে দেখাচ্ছে ভাই ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ। আমরা কি ভাই ক্যাম্পেইন তৈরি করতে যাচ্ছি? আমরা তৈরি করবো অ্যাকাউন্ট। তাহলে আমরা এই যে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এখানে ক্লিক করি। স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে ক্লিক করলে আমাদের এখানে বলছে বিলিং কান্ট্রি দাও। তাহলে বিলিং কান্ট্রি কার? ক্লায়েন্টের। যদি ক্লায়েন্টের জন্য তৈরি করি, আর যদি আমাদের জন্য তৈরি হয় তাহলে আমাদের বাংলাদেশে থাকবে। কান্ট্রি বাংলাদেশ, বাংলাদেশ টাইম এবং কারেন্সি ইউএস ডলার। এখানে বিডিটি নাই, ইউএস ডলার দিতে হবে। হ্যাঁ, আর ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের আমরা কান্ট্রি করে দেবো। ক্লায়েন্ট যদি আর্মানিয়া হয় তাহলে অটোমেটিক্যালি টাইম জোন আর্মানিয়া চলে যাবে। সেক্ষেত্রে কারেন্সিটা চেঞ্জ করে দিতে হবে, আর্মানিয়ার কারেন্সি দিতে হবে, এই আর কি। দিয়ে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক মারলেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে বলতে পেমেন্ট মেথড অ্যাড করে দাও, এই যে দেখেন। তাহলে আমাদের যদি পেমেন্ট মেথড যদি না থাকে, মানে কার্ডে, আর আমাদের তো কার্ডে নাই, তাহলে আমরা কী অ্যাড করবো? ক্লায়েন্ট তো সেক্ষেত্রে কার্ডের ডিটেলস নাও দিতে পারে। সেক্ষেত্রে আমরা নতুন একটা জিমেল দিয়ে আমরা তৈরি করব। এখন আসে নতুন জিমেল দিয়ে তৈরি করা দেখি। নতুন জিমেল তো ভাই মনে হয় তো নাই। আমরা একটা জিমেল তৈরি করি আর কি। হ্যাঁ, পল্লব সরকার জিমেল আছে নাকি নতুন? আপনাদের তো নতুন জিমেল আছেই নাকি? আপনাদের তো তৈরি করেননি। একটা জিমেল টিমেল দেন না, তাহলে একটা ক্রিয়েট করি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যান মাই পার্সোনাল বিজনেস, পার্সোনাল ইউজে ক্লিক গেলাম। ফার্স্ট নেম ধরেন যে পল্লব, লাস্ট নেম হলো সরকার। নেক্সট, মান্থলি ডেট দিলাম একটা আর কি। ফোন নম্বর তো আছে নাকি পল্লব সাহেব? জেন্ডার দিলাম হলো মেল। নেক্সট, পল্লব সরকার, পল্লব এখানে দিলাম ধরেন যে দিলাম এটা অ্যাড্রেস। নেক্সট, বলেন পাসওয়ার্ড বলেন। আচ্ছা, আমি পাসওয়ার্ড দিচ্ছি, আপনি যাওয়ার সময় শুনে দেন। নেক্সট, ফোন নাম্বারটা দেন। 31 523 779 সেলাই অন্য নাই। আচ্ছা, তাহলে অন্য কেউ একটা নাম্বার দেন না, অন্য কেউ একটা দেন। তাহলে কি নাই নাকি? তাহলে আগামী ক্লাসে আপনারা একটা জিমেল নিয়ে আসেন, আপনাদের জিমেল লগ ইন ডিটেলস নিয়ে আসেন। আমরা ওইটা লগ ইন করে আমরা ওইটা দিয়ে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নাকি? তাছাড়া তো উপায় হচ্ছে না। হ্যাঁ, যদি মনে থাকে তাহলে আরো ভালো। একটু পাসওয়ার্ডটা একটু দেন ইয়ে থাকে গ্রুপে। কালকে এক ভদ্রলোকের সাথে কী ঘটনা হয়েছে দেখেন। এক ভাই প্রথম অবস্থায় ক্লায়েন্টের
পেমেন্ট নিয়ে আসছে, আর একজনের পেপাল দিয়ে $20 সে মারি দিছে, আর $20 দেয়নি। আর বন্ধু হয়, আর বন্ধুর পেপালে নিয়ে 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 যায়, বন্ধু আর $20 দিল মারি, গায়ে মোর ডলার আসে নেই মোর কাটাই অ্যাকাউন্টে। ক্লায়েন্ট বলে তো আমি তো ক্যান্সেল করি নেই, ডলার তো গেছে, বুঝে গেছে যে মারি দিছি। তারপরে তারপরে ওই লোক পরের পেমেন্টের সময় আমার কাছে আসছে। তারপরে ঘটনা শুনলাম যে ক্লায়েন্টের প্রতি ভিডিও এসিওর জন্য $5 করে নিছে, ধরছে। ক্লায়েন্টের ভিডিও চ্যানেল আছে 300টা, তাহলে $5 হিসেব করলে কত হয় ভাই? $1500। ভিডিও এসিও করতেছে, রেজাল্টও ভালো হচ্ছে, ক্লায়েন্ট তো তার পার্মানেন্টলি রেখে দিয়েছে, তুমি করতে থাকো সবগুলোই, এসিও করো টাকা নয়, এসিও করো টাকা, চলতেই আছে কাজ। দেখেন কি মজা। আর একজনের সাথে দেখেন শিরিন আক্তার আপু, ওই যে যার $1,00,000 ইনকামের একটা ভিডিও চ্যানেলের মধ্যে দেওয়া আছে, ফরাদ ভাই $55 অ্যাডভান্স দিয়ে কানাডিয়ান বায়ার আমাকে বুকিং দিয়ে রাখলো। চিন্তা করা যায়। আউটসাইড বায়ার 2 সপ্তাহ পর কাজ দেবে, 2 সপ্তাহ পর কাজ শুরু হবে, তার আগে $55 দিয়ে বুকিং। দেখছেন ঘটনা, মূল্যায়নটা দেখছেন ভাই, অবাক করা ঘটনা না? 2 সপ্তাহ পরে কাজ হবে, তার আগে ক্লায়েন্ট বুকিং দিয়ে রাখলো তাকে। এই জন্য কি, কোথায় দিয়েছেন ভাই? টেলিগ্রামে, ইউটিউব। কি ভাই, পাসওয়ার্ড তো রং। ও গেছে গেছে, স্যাম্পনি ওই নাম্বারে গেছে, দেখেন। তাহলে আগামীকাল এসে নিয়ে আসেন। হ্যাঁ, আগামীকাল এসে নিয়ে আসেন, আগামীকাল এসে আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে বাকি বিষয়টা দেখবো আর কি। ওই জিমেলে যাবে কোড, এই দেখো। তাহলে এই অবস্থা থাকলো আজকে।